আসসালামু আলাইকুম। আজ ছিল ৮ জুলাই ২০২৫। আজকে সকালটা দেখেন কত সুন্দর। আর আজকে আমার বড় ছেলের জন্মদিন। সকালবেলায় ওকে উইশ করেছি। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হয়। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর আমার ছেলের জন্মদিনটাতে আসলে আমার শরীরটা বেশ খারাপ ছিল। সেদিন আমি প্রচণ্ড রকমের অসুস্থ ছিলাম। বাসায় তেমন কিছুই করতে পারিনি। তো বাচ্চাটার জন্য একটু কেক করেছিলাম। এই আরকি। আর সেরকম রান্না-বাড়া করিনি। তোর বাবা আসার পরে বললাম যে আ সকালেই বলেছিলাম যে বাচ্চাটাকে নিয়ে আজকে একটু বাইরে যেতে হবে। কিন্তু আমি আমার ছেলেকে বলিনি। ওকে সারপ্রাইজ দিব সেইজন্য। সন্ধ্যাবেলা ওকে আমি বলেছি। সেদিন আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। একদম রাত থেকেই বৃষ্টি। তারপরেও দূরে কোথাও যাবো সেরকম এনার্জিও আমার ছিল না। যেহেতু শরীরটা বেশ খারাপ। আর আমি বেশিরভাগ সময়ই কেন জানি অসুস্থ থাকি। এই ভালো, এই মন্দ। তো আমার বাচ্চা মানে ৩ টাই। ছোটটা তো ওরকম বোঝে না। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আমার ঘরে যেহেতু কন্যা সন্তান নাই, আল্লাহ আমার ছেলেদেরকে অনেক বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওরা আমাকে অনেক যত্ন করে। কখন মা সুস্থ হবে, কখন বাবা সুস্থ হবে। আমার মনটা যদি খারাপ থাকে, আমার বাচ্চাটা অনেক বেশি মানে কষ্ট পায়। "মা তুমি মুখটা এমন করে রেখেছো কেন?" আমার ২ টা বাচ্চাই আলহামদুলিল্লাহ। তো ওদের এই ভালোবাসাতে আমি আসলে মানে আমার পূর্ণতা খুঁজে পাই। যে আসলে তো আমার জীবন আলহামদুলিল্লাহ নারী জীবন সার্থক। আমি ৩ টা সন্তানের মা হয়েছি। আমার সন্তানরা আমাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। আর বাবা-মা তো সন্তানকে ভালোবাসে। আমার কলিজার টুকরা সন্তান, আমাদের পৃথিবী। যাই হোক, তো বাচ্চাদেরকে নিয়ে বাসার আশেপাশে একটা রেস্টুরেন্টে গিয়েছি। রাতও হয়ে গিয়েছিল প্রায় ৮ঃ০০ ৮:৩০ র মতো বেজে গিয়েছে। তো গিয়ে দেখি যে একটু সারপ্রাইজই হয়ে গিয়েছিলাম। আমার ছোট ছেলের ফ্রেন্ডের মা বসেছিল। ওরা তো আমাদেরকে দেখে একেবারে সারপ্রাইজড হয়ে গিয়েছে। আমরা যেরকম হয়েছিলাম ওরাও হয়েছিল। তো যাই হোক আ ওদের সাথে খানিকটা সময় কাটাতে পেরেছি। বাচ্চা-কাচ্চা সবাইকে নিয়ে ভালোই লেগেছে। আর এটা ছিল রুফটপ একটা রেস্টুরেন্ট। বনশ্রীতে আড়ং-এর উপরেই এটা। আর সেদিন প্রচণ্ড মেঘ ছিল তো, আসলে আমরা বাহিরে বসতে পারিনি। ভেতরে আমাদেরকে বসতে হয়েছিল। তো পরিবেশটা দেখেন বেশ সুন্দর লাগছিল। যদিও আকাশে একদম কালো মেঘে ভরেছিল। ওই সময়টা একটু বৃষ্টি থেমেছিল আরকি। তো আমরা একটু ছাদে গিয়ে ছবি-টবি তুললাম। আমার বাচ্চাটা অনেক খুশি হয়েছে। আর বাসায় যে কেক বানিয়েছি আমি কিন্তু আমার ছেলেকে দেখাইনি। কারণ আমার ছেলে জানে যে মার শরীর ভালো না। মা আজকে তেমন কিছুই করেনি। ওকে বাসায় গিয়ে সারপ্রাইজ দিব ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় আছি আরকি। তো এই যে এই মেয়েটা ইউষার ফ্রেন্ড। আর আমার ইউষা তাদেরকে পেয়ে আরকি এত খুশি আ মানে আমরা তো আসলে কাউকে ওরকমভাবে বলিনি। তো ওদেরকে রেস্টুরেন্টে গিয়ে পেয়ে আমাদের সত্যিই ভালো লেগেছে। আর দেখেন আমার বাচ্চাটা কত খুশি। আমার মেজো বাচ্চাও খেলেছে এতক্ষণ। সেটুকু আমি রেকর্ড করতে পারিনি। আসলে বাচ্চারা একত্রিত হলে আসলে ওরা মানে কোন জায়গায় আছে সেটা ভুলে যায়। আর বৃষ্টির দিন থাকাতে আসলে রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ছিল। পুরোটাই আমাদের দখলে ছিল। বাচ্চারা মন ভরে আনন্দ করেছে। আমি বসে, বসে একটু রেকর্ড করেছি। ওদের আনন্দ দেখলে আসলে অনেক ভাল লাগে। আমার বড় ছেলেটাও খুশি হয়েছে ওদেরকে পেয়ে। ওরা এতক্ষণ রেস্টুরেন্টে থাকতে চাচ্ছিল না। আমাদের যাওয়ার পরে ওর মাকে বলছে যে, "মা আমরা কিন্তু আজকে বাসায় যাব না। আন্টির বাসায় যাব।" তো যাই হোক আমরা যাওয়ার পরেই খাবার অর্ডার করেছিলাম। বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম আর আমার বড় ছেলে মিট বক্স পছন্দ করে সেটা দিয়েছিলাম। কিন্তু দেখলাম যে নতুন রেস্টুরেন্ট তো ওরা আসলে মানে সাজিয়ে গুছিয়ে সার্ভ করতে পারেনি। ওরা ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পরে অনেকক্ষণ সময় নিয়েছে। আমরা মিট বক্সের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু ওরা আসলে সময় মতো দিতে পারেনি। তো আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। আর বিকালটা আসলে আমি মানে কেক বানিয়েছি। আমার ছেলেকে আমি পাউন্ড কেক দেখিয়েছিলাম যে, "পাউন্ড কেকটা বানিয়েছি। আর কোনো কেক কিন্তু তোমার জন্য বানানো হয়নি।" তো যাই হোক এখানে আমরা সি ফুড সালাদ আ অর্ডার করেছিলাম।
সেটা ওরা দিয়ে গিয়েছে। আমাদের মিট বক্সটা এখনো দেয়নি। তো আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তার জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়ার পরে সালাদটা এমনি, এমনি খেয়ে ফেলেছি। দেখেন ওরা এখন রাইসটা দিয়ে যাচ্ছে। আর রেস্টুরেন্টের খাবারের মান আসলে কি বলবো? এভারেজ ছিল আরকি। খুব বেশি ভালো না, আবার একেবারে খারাপও না। তো তারপরে যেহেতু গিয়েছি, অর্ডার করেছি, আর আমি কখনো খাবার নষ্ট করি না। সেটা যেমনই হোক না কেন, আমরা সবাই খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক আমরা আমাদের পছন্দমতো কিছু খাবার অর্ডার করেছিলাম। বাচ্চারা মজা করে খেয়েছে, আনন্দ করে খেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আমার বোন সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর আমরা যেহেতু অনেকগুলো মানুষ একটা টেবিলে বসেছি, ওই পাশে আমার বড় ছেলে চলে গিয়েছে। আমাদের ড্রাইভার সহ ওই পাশে চলে গিয়েছে। এই যে ও হচ্ছে সিনথিয়া, আমার ছেলের ফ্রেন্ডের মা। তো আমাদের মিট বক্সটা ওরা রাইসের সাথে দিয়ে গিয়েছিল। তো কি আর করা? যেহেতু সব খাবার একই পেটে যাবে, আমরা রাইসের সাথেই খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বিলটা দিয়ে দিচ্ছিলাম। আর বিল কত হয়েছে সেটা না হয় নাই বললাম। বিলটা মানে মোটামুটি বেশ। তো বাচ্চাগুলোকে রেখে আমার বাচ্চারা যাচ্ছিল না বাসায়। আর আমিও অফার করলাম যে চলো, যেহেতু কেক বানিয়েছি আর ওরা কেক খেতে বেশ পছন্দ করে। যদিও বাচ্চাদের পেট ভর্তি, ওরা ওরকম মানে খেতে পারবে না, তারপরেও আনন্দটাই তো বড় কথা। তো ওদেরকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছি। তো এই যে আমার কেক, আমার ছেলে দেখে তো অবাক হয়ে গিয়েছে। আমার ঘরে আসলে বিশেষ কিছু ছিল না। যা ছিল তা দিয়ে কেকটা বানিয়েছি। ওইটা চকলেট মাড কেক বানিয়েছি, এটা ভ্যানিলা আর একটা পাউন্ড কেক। তো আমার ছেলে দেখে তো পুরাই অবাক, বলতেছে, "মা তুমি তো এটা মেয়েদের কেক বানিয়ে ফেলেছো।" তো আমি বলেছি যে, "বাবা ঘরে তো তেমন কিছুই ছিল না, ডেকোরেশন করার যা ছিল তাই দিয়েই করেছি।" তো আমার ছেলে আমাকে আগেই না করেছে, "তুমি কিন্তু হ্যাপি বার্থডে গানটা গাবা না। আ আমার লজ্জা লাগে।" তো আমরা আর সেরকম কিছুই করিনি। ওদেরকে বলেছি, "তোমরা কেকটা কেটে খেয়ে ফেলো।" তো যাই হোক, সবাইকে ওদেরকে পেয়ে আমার বাচ্চারা অনেক খুশি। আমিও খুশি আলহামদুলিল্লাহ। মোটামুটি সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত খুব ভালো সময় কাটলো। তো আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ওরা যেন ভবিষ্যতে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, বাবা-মায়ের নেক সন্তান হয়। দুনিয়াতে যেন আমি ৩ টা নেক সন্তান রেখে যেতে পারি। সেই কামনায় আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।